আমি এখন আছি একদম কলকাতা পাঁচ সার্কাস, যেখানে সে ডন বস্কো স্কুল প্রথম আলোর বার্তার পর্দায় সবাইকে জানায়, কলকাতাবাসীকে জানায় অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আজ কিন্তু ডন বস্কে এক নতুন উদ্যমে সেই ইন্টারন্যাশনাল আজ জার্নালিজমের অর্থাৎ জার্নালিস্টরা আজ এসেছিল। সেখানে 4টে দেশ আজ যোগ করেছে। আজ যে 4খানা দেশ আজ সেই সুন্দর দৃশ্যে যোগ দিয়েছে। ভারত, বাংলাদেশ, নেপাল আর ভুটান, 4টে দেশ থেকে আজ কিন্তু আমি এসেছি সেই ভারতবাসীর হয়ে গর্ব করার মতন এবং পশ্চিমবঙ্গের হয়ে গর্ব করার মতন, হুগলি জেলার মতন গর্ব করার মতন, কলকাতাবাসী হিসেবে গর্ব করার মতন সেই ডন বস্কো স্কুলে। আর আমরা পেয়ে গেছি সেই বাংলাদেশের সাংবাদিক, তৃণমূল বার্তার টিভির যিনি কাঁপিয়ে দেন সেই বাংলাদেশের প্রতিটি কোণে কোণে, সেই বাংলাদেশের সেই প্রতিটি নিউজ তার কিন্তু বাংলাদেশের প্রতিটি ঘরের কোণে কোণে যায়। হ্যাঁ, আজ আমরা পেয়ে গেছি প্রথম আলো বার্তার পর্দায় সেই দাদাকে। সরাসরি শুনে নেব আজকে প্রোগ্রামের ব্যাপারে। প্রথমে দাদা, প্রথম আলো বার্তার পর্দায় অজস্র অভিনন্দন, শুভেচ্ছা। আজকে যে আমার ক্যামেরাম্যানকে বলবে একটু দেখিয়ে দেওয়ার জন্য, সেকেন্ড অ্যানুয়াল স্যার এডুকেশন অ্যাওয়ার্ড 2024 ডন বস্কো স্কুল, পার্ক সার্কাস, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, 14 সেপ্টেম্বর 2024। আপনি নিজে একজন সাংবাদিক বাংলাদেশের, এবং আপনাকে প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় ওয়েলকাম টু ইন্ডিয়া, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল, ওয়েলকাম টু কলকাতা। আজকে যে এত সুন্দর অনুষ্ঠান, কি বলবেন? ধন্যবাদ কলকাতা বার্তাকে। আসলে আমরা সার্ক জার্নালিস্ট ফোরাম এই অঞ্চলের 8টি দেশের সাংবাদিকদের নিয়ে একটা আন্তর্জাতিক সংগঠন, এটা আমরা করেছি। সাংবাদিকদের নিরাপত্তা, মিডিয়ার নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে আমরা মূলত কাজ করি। তো আসলে এটার পাশাপাশি আমরা মানবাধিকার, আমরা এই অঞ্চলের শান্তি রক্ষার জন্য পারস্পরিক দেশগুলোর সাথে বন্ধন সুদৃঢ় করার জন্য আমরা কাজ করছি। আমরা কালচারাল প্রোগ্রাম নিয়ে কাজ করছি, আমরা সাহিত্য সম্মেলন নিয়ে কাজ করছি, আমরা এডুকেশনের উন্নয়ন নিয়ে কাজ করছি। আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী ডন বস্কো স্কুলে প্রতিষ্ঠিত আজকে হয়ে গেল যে দ্বিতীয় সার্ক এডুকেশন অ্যাওয়ার্ড, এটা আসলে মূলত শিক্ষার্থী বা শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে যারা আছে তারা শিক্ষা নিয়ে কাজ করে, শিক্ষার এডুকেশন নিয়ে কাজ করে, আধুনিক বিশ্বের শিক্ষাটাকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা যেভাবে কাজ করছে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য আজকের এই আয়োজন। এখানে নেপালের যে শিক্ষালয় ম্যাগাজিন আছে সেটা এবং আমরা সার্ক জার্নালিস্ট ফোরাম যৌথভাবে আমরা কোলাবরেট করে আজকের এই আয়োজন করেছি। এখানে নেপাল, বাংলাদেশ, ভুটান, ভারতের যে শিক্ষা স্কুল বা কলেজ প্রিন্সিপালগণ আছে তাদেরকে আমরা সম্মাননা প্রদান করছি। নেপাল থেকে আপনার 30টি কলেজের প্রিন্সিপাল এবং তাদের যে শিক্ষা প্রতিনিধিরা আজকে এখানে আসছে, একটা বড় অংশ তাদেরকে আমরা এখানে অ্যাওয়ার্ড প্রদান করছি। তাছাড়া ভুটান, বাংলাদেশ এবং আপনাদের এই পশ্চিমবঙ্গেও আমরা যারা শিক্ষার বিষয়ে অবদান রেখেছি তাদের এই প্রচেষ্টা কিন্তু আমাদের অব্যাহত থাকবে। আমরা গত বছর করেছি দার্জিলিংয়ের সেন্ট জোসেফ অ্যাওয়ার্ডে, সেখানে আমরা ইংলিশ মিডিয়াম স্কুল সেখানে বিখ্যাত, সেখানে সফলভাবে আমরা করেছি। ওখানে আপনার এই দেশগুলো থেকে আমরা সেই শিক্ষার্থী বা শিক্ষা বিষয়ক শিক্ষাবিদদেরকে আমরা সম্মাননা প্রদান করেছি। এই প্রক্রিয়া আমাদের চলমান থাকবে এবং আগামীতে আমরা বাংলাদেশে এর আয়োজন করব। আপনাকে প্রথম আলো বার্তার পর্দায় অজস্র অভিনন্দন, শুভেচ্ছা, এবং সামনে বছর আরও যাতে ভালো করে হয় সেই শুভকামনা আমরা জানিয়ে গেলাম প্রথম আলো বার্তা থেকে। ধন্যবাদ। আমি অমল চ্যাটার্জি, আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে আমন্ত্রিত বাংলাদেশে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। তাহলে দেখলেন যে সরাসরি সেই আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় বাংলাদেশের সাংবাদিক আব্দুল রহমান, তিনি কিন্তু তার চ্যানেলের নাম তৃণমূল বার্তা টিভি। হ্যাঁ, এই নামটা কিন্তু বাংলাদেশের প্রতিটি ঘরের কোণে কোণে আছে, কোণে কোণে খবর ছড়িয়ে দেন এই আব্দুল বাবু। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমল চ্যাটার্জি।